আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি একটি মাহফিল রেকর্ড করতে। আমাদের যশোরে মুফতি আমির হামজা আসতেছে, বয়ান করবে। তো মাগরিবের পর শুনলাম তিনি বয়ান করবেন, এজন্য আমরা সকাল সকাল রওনা হচ্ছি। আমার ইব্রাহিম বন্ধু গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। আমাদের তেল নিতে হবে কারণ গাড়িতে মোটেও তেল নাই। নেহালপুর পার হয়ে খাটুয়াডাঙ্গা বাজার থেকে আমরা তেল নিলাম। একটা দিন দেড়টা দিন হ্যাঁ। তেল নেওয়া শেষ, এখন দুর্দান্ত গতিতে ছুটে চলছি আমরা। দ্রুত গিয়ে মাহফিলে পৌঁছাতে হবে, না হলে ক্যামেরা সামনে অনেকগুলো বসে যাবে। আমাদের টার্গেট, আমাদের ক্যামেরাগুলো বসাবো। সিলিমপুর পর্যন্ত গেলাম, সেখান থেকে রবিউল ভাইকে উঠিয়ে নিয়ে তারপর আমরা যাব। রবিউল ভাইকে পরিচয় করাই দিয়েছিলাম আমাদের গত একটা ভিডিওতে, আপনারা দেখছিলেন। হাসিবের মাহফিলে আমরা গিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন তাকে। আপনি কনে গল্প করতেছেন? আমরা তো আধা ঘন্টা এসে দাঁড়ায় আছি। এই যে সিলমপুর বাজারে রবিউল ভাই হাবিব ভাইয়ের মোটরসাইকেলে উঠলো আর আমি আর ইব্রাহিম এক মোটরসাইকেলে যাচ্ছি। তো আমরা চারজন মিলে চড়া শুরু করলাম আর একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর দৃশ্যগুলো। দেখতে পাচ্ছেন, এই যে পরিবেশ, এই পরিবেশটা আমরা কোথায় পাবো? পৃথিবীর কোথাও আছে? পৃথিবীর কোথাও আছে এই পরিবেশ? আমরা কোথায় পাবো এই পরিবেশ? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসলে 2 ঘন্টা এডিটিং করলে হয়ে যেত। এই জায়গাটার নাম হচ্ছে ছিলিমপুর। এই জায়গাটার নাম হচ্ছে ছিলিমপুর প্লাস মাছলার মাঝামাঝি। আসলে এই জায়গাটা আমরা পিকনিকে যাই, আপনারা যদি এই জায়গায় আসেন, এমনি পিকনিক কোনো স্পটে না যেয়েও এখানে বেড়াইতে আসলে আপনারা সে মানসিক শান্তি, পুরো কিছুতে মানসিক শান্তিটা এটা পাবেন অবশ্যই, আমার বিশ্বাস। তাই আশা করি এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে জানান, আমরা ঠিকানা ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আসেন, জায়গাটা দেখেন, অনেক সুন্দর। দেখ, ভালো লাগবে আশা করি। আমি ভাই আগে থাকেন তাহলে ভালো হবে। নানাবাড়ি এলাকা দিয়ে চলে যাচ্ছি। আমরা একদম ভিতর হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এভাবে করে উঠলাম সরাসরি বসুন্দিয়া থেকে আমরা চলে গেলাম আমাদের মাহফিলের স্থানে। মাহফিলে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আমাদের ক্যামেরাগুলো সচল করে এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। আসরের নামাজ তো মাগরিবের পরবর্তীতেই আমির হামজা হুজুর বয়ান করবে। এই যেখানে আমরা নামাজ পড়তে আসছি, এখান থেকে দেখলাম যে আশপাশের বাড়ির পরিবেশ এবং রাস্তাঘাট বেশ সুন্দর, সেম সাম গোছালো একটা কেমন জায়গা। আশপাশে সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে, এদিকে অবশ্য উঁচু জায়গা, এই জন্য মেবি এই স্থানগুলো ভালো লাগতেছে, এই আর কি। তো নামাজ পড়ে বের হচ্ছি এখন মাহফিলের উদ্দেশ্যে। এখানে শামসুল উলুম মহিলা কওমি মাদ্রাসা নুরানি কিন্ডার গার্ডেন। তো এখান থেকে বেশ বাগান, এরকম বাগান আমাদের দিকে খুবই কম এবং গাছ গোছালো কিছুটা বাড়ি ঘর এখানকার।
মাহফিল আমাদের 1 বছর তিস্তার এই মাহফিল। আজকের এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুনির্দিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা। হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা। মাত্র মাহফিল শেষ হলো, আমরা এখন গোছগাছ করে বাড়ির দিকে রওনা হচ্ছি। মাইকে ঘোষণা হলো 10-15টা মোবাইল এই মাহফিল থেকে চুরি হয়েছে, তো সেগুলো যারা চুরি করছেন তাদেরকে ফেরত দিতে অনুরোধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা মাহফিলে গেছিলাম। মাহফিল এইমাত্র শেষ হলো। আমরা আসার পথে ঢাকুরিয়া বাজারে আঙ্কেলের চায়ের দোকানে চা খাচ্ছি, চানাছড়ি কফি। যাক মাশাল্লাহ, অতি দ্রুত শীত পড়তেছে। শীতের মাঝে কফিটা মনে হয় আমাদের মানসিকভাবে আনন্দ দিবে, শরীরটা একটু চাঙ্গা করবে। যাই হোক, কফির চুমুকে যেন অসাধারণ এক স্বাদ, আর দূরে চলে যাচ্ছে শীত। মাশাল্লাহ। বলছি কি, আপনার হচ্ছে মাহফিল শেষ করে এসে যে কফি খাচ্ছি, আপনার অনুভূতিটা কি একটু প্রকাশ করে দেন। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা গিয়েছিলাম আজকে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বক্তা আছে মুফতি আমির হামজা, ওনার মাহফিলে গিয়েছিলাম। ওখান থেকে আমরা একটু রেস্ট নিলাম ঢাকুরিয়া বাজারে। ঢাকুরিয়া বাজারে এসে আমরা 4 জন আর কি একটু মুগলাই খেলাম, এখন কফি খাচ্ছি। এই যে আমাদের সিনিয়র বড় ভাই, যে আজ মানে কি বলবো 14 বছর ধরে ইউটিউবে কাজ করতেছে। সে এখন আল্লাহর রহমতে অনেক মিলিয়নের মালিক। তো যাই হোক, আমরা দোয়া করি সব থেকে আরো বেশি আরো উপরে উঠুক। আর এটা সবাই কামনা করি যে ভাই আসলে তার জীবনের যে ইচ্ছা, যে মনের ইচ্ছাগুলো পূরণ হোক, এই আর কি। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ইউটিউবে যাতে সফলতা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে মাহফিলে শেষ করে আসার পথে কাকার ঝালমুড়ি খাচ্ছি। কাকার ঝালমুড়ি অনেক নাম করা। যাক আলহামদুলিল্লাহ, জাদু মাখা হাতে হ্যাঁ, জাদুর ঝালমুড়ি। তাই দেখলে মনে হচ্ছে শীত হারিয়ে যাবে, গরমের ছোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করতেছে। দেখো বন্ধু, কাকা যা করলেন তা তো আইসক্রিম শেষ করতে পারবা না তো? বেশি দিলাম, বাইরের মানুষ হয়ে গেছে, বেশি দিই। মারি না, মাঝে মাঝে আপনার কাছে খাওয়া পড়ে। একটা কাকা খাবেন? খান কাকা, অল্প করে খান। আরে বাবা, ये तो तुम्हारे विशाल धन्यवाद। খোলা খাবেন রামনাথ ভাই? খোলা খাবেন? কাকা আমাদের খুশি হয়ে পর্যাপ্ত পরিমাণ ঝালমুড়ি দিয়েছে। আজকে খেয়ে শেষ করতে পারবো কিনা জানি না। আপনারা খাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো 5 জন খাওয়ার মতো মুড়ি দিয়েছে। আসলে 20 টাকার জীবনে প্রথম এতগুলো মুড়ি আমাদের কাকা খুশি হয়ে দিচ্ছে, আমাদের ভালোবাসার দিকে ব্যবহার দিতে। এতে সব মশলা পাতি দিই। স্পেশাল মশলা না? হ্যাঁ, স্পেশাল মশলা। ও, এই জন্যই কাকার হাতে জাদু, মেলা অনেক জাদু, বিশাল স্বাদ, সেই স্বাদ। ওই যে ডায়লগ, ভাইরাল ডায়লগ না, সেই স্বাদ, সেই স্বাদ। বানাই নিয়ে গেছে, খাই নেন। বানাই নিয়ে গেছে, খাই নেন। কয়দিন কিনেছেন ভাই এটা? 1-2 মাস। বন্ধু, আমরা হচ্ছে তাহলে কি বলবো, আমার তো বলতে বাড়ি চলো এখন, আর কি আর মেলা খাওয়া দাওয়া করে। যে আজকে অনেক খাওয়া দাওয়া করলাম, ঝালমুড়ি, তারপর চা, মিষ্টি, মোগলাই, যাক মোটামুটি খেলাম। গ্যাসের প্রোডাক্ট সব খেয়ে এখন রাত 10টা বাজে, বাড়ির দিকে রওনা হচ্ছি। হালকা হালকা কুয়াশার মাঝে জ্যোৎস্না রাত, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ।